গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জাতি। আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ মাত্র তিনটে: জ্ঞান, অভিজ্ঞতা আর ব্যবহার। এই তিনটে জিনিস, এই তিনটে ডিভাইন কোয়ালিটি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহাপুরুষ, জ্ঞানী মানুষ এবং সবচেয়ে বড় বলে পরিগণিত হব। তোমরা এটা মনে রেখো, যা আজ পর্যন্ত কেউ তোমাদের বলেনি। আমি উদাহরণ দিয়ে বলছি। আমার মনে হয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, অভিজ্ঞতাপ্রাপ্ত এবং সুব্যবহার প্রাপ্ত মানুষ একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ই ছিলেন। তার কারণ আমি বলে দিচ্ছি, প্রমাণটাও দিয়ে দিচ্ছি। একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, অর্থাৎ শ্রী ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন, বিশ্বের জ্ঞান সমুদ্রের একটা বিন্দুও আমি এখনো পর্যন্ত অর্জন করতে পারিনি। তাহলে কতটা অমায়িক, কতটা নিজের জ্ঞানের প্রতি পরিচর্যাশীল ছিলেন ওই স্বয়ং মহাপুরুষ শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, যা আজ পর্যন্ত কেউ এই পরম সত্যটা স্বীকার করেনি, যা তিনি নিজেই স্বীকার করেছিলেন। আরও একটা কথা বলছি, যখন তিনি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন, যখন তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, আইপিএস অফিসাররা তার সাথে ছিল। পেছন থেকে শুনতে পেল আইপিএস অফিসাররা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কে যেন তাকে গালাগালি করছে। আইপিএস অফিসাররা তাকে জিজ্ঞেস করলেন, স্যার, এই দেখুন স্যার, এই পিছনের লোকগুলো আপনাকে কিন্তু গালাগালি করছে। তিনি একটু স্মিত হেসে, মুচকি হেসে তাদেরকে বললেন, একটু খোঁজ নিয়ে দেখুন, নিশ্চয়ই আমি তাদের কোনো না কোনো সময় উপকার করেছি। এত সুন্দর উপকার করেছি যাতে ওর হয়তো জীবন বেঁচে গেছে। সারা জীবন তার কৃতজ্ঞ থাকা উচিত, কিন্তু তার বদলে সে আমার গালাগালি করছে। এটা তো তাদের ধর্ম, আমার কি করার আছে? কতটা অমায়িক মানুষ ছিলেন তাহলে এই কথাটাই বুঝতে পেরেছ? তিনি বললেন যে, দেখো, আমি নিশ্চয়ই তাদের কোনো উপকার করেছি, নইলে সে আমাদের গালাগাল দিতেই পারে না। এই রকম হওয়ার চেষ্টা করো বন্ধুরা। আমার ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো। জীবনে অনেক কিছু জানতে পারবে, অজানা তথ্য, আর জীবনে তত্ত্বর করে এগিয়ে যেতে পারবে বন্ধুরা। সকালবেলা বললাম, যা বলছি তাই করো। ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো আর প্রকৃত জ্ঞান অর্জন করো।